হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। তো আজকে বাড়িতে ধনে পাতা দিয়ে একদম ডিমের ঝোল রান্না করেছি। খুব একটা ঝোল না, একটু মাখা মাখা টাইপেরই করেছিলাম, মানে হালকা টাইপের, মানে বেশি ঝোলও না আবার একদম কষা কষাও না। তার জন্য আলু কেটে নিয়েছি, আর এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা এবার রেখে দেবো। এবারে এখানে আমি দুটো ডিম, যেহেতু আমি আর আমার হাজব্যান্ড রাত্রেবেলাই খাবো শুধু, সেই জন্য এটা দুটো ডিমই আমাদের দুজনের হয়ে যাবে। তো সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়েছি, আর তেলটাও কিন্তু আমি আজ অনেক কম তেলেই রান্না করেছিলাম। তেলের মধ্যে এবার ডিমটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পরে ডিমটা তুলে নিয়ে তারপর আমি আলু দিয়ে দিয়েছি। আলুর মধ্যে নুন দিয়ে আলুটাকেও একটু ভাজা ভাজা করে নেবো। আলুও কিন্তু দেখো বেশি দিইনি, এখানে একটা বড় আলু আর একদম ছোট্ট একটা আলু ছিল, ওই আলুটাকে 2 টুকরো করে দিয়েছি। আর বড় আলুটা অনেকগুলো টুকরো হয়ে গেছে, 8টার মতন। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এবার একদমই লাল লাল করে ভাজতে হবে, যতক্ষণ আর কি ভালো মতন না ভাজা হচ্ছে। তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ ধরে। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার এটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার পর আর একটু ভালো করে একদম লাল লাল হয়ে গেছে। এবার দেখো এর মধ্যে এবার যে বেটে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটাও দিয়ে দিয়েছি, মানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর ওই মিক্সটা দিয়ে দিয়েছি। ভালো মতন করে কষাবো। এবার এটাকে একটু ভালো মতন করে না কষালে কাঁচা আদা রসুনের গন্ধ বেরোবে, ওটা খেতে একদম ভালো হবে না, সেই জন্য। তো ভাজতে ভাজতে দেখো কষাতে কষাতে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে নুন যেহেতু আগে দিয়েছিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সবই কিন্তু সামান্য দিয়েছি। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই জন্য। তারপরে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, যেহেতু পাউডার মশলা পুড়ে যেতে পারে। কষাতে কষাতে দেখো সে জলটাও টেনে গিয়ে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এবার আমি যে আলু আর ডিমটা ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে এবার ওই আলু আর ডিমটার সঙ্গে মশলাটাকে ভালো মতন করে কষিয়ে নেব কিছুক্ষণ। একটু ভালো মতন করে নাড়াচাড়া করব, যাতে ডিমটা আর আলুটার মধ্যে মশলাটা ঢুকে যায়। যেহেতু আমি ডিমটা চিড়ে দিয়েছিলাম, তাই ডিমের মধ্যে ঢুকেও যাবে মশলাটা। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার ঢাকনা দিয়ে অনেকক্ষণ ফোটাতে হবে, যেহেতু এটা একদম পাতলা রাখবো না। তো কিছুক্ষণ আলুটা দেখলাম, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপর এটার মধ্যে বেশ অনেকটা ধনেপাতা, আমি যতটা এনেছিলাম পুরো ধনেপাতাটাই দিয়ে দিয়েছি। আর এই ধনেপাতা দিয়ে আমার ডিমের ঝোল খেতে খুব ভালো লাগে। তো ধনেপাতাটা দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। আর আমি কিন্তু গরম মশলার গুঁড়ো দেবো না, কারণ তাহলে ধনেপাতার গন্ধটা থাকবে না। তো আমার ধনেপাতা দিয়ে ডিমের ঝোল একদমই রেডি হয়ে গেছে। আর এরকমভাবে খেতে দারুণ লাগে গরম গরম ভাত দিয়ে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও। ধন্যবাদ।